আল্লাহ পাক কয় যদি এই জমিনের মধ্যে চার দল না থাকতো তাহলে কি হতো জানো? আল্লাহ বলতেছেন লা জাআলতুস সামাআ হাদিদা ওয়াল আরদা খাফসাফা ওয়াত তুরাবা রামাদা ওয়ামা আনজালতু মিনাস সামাই কাতরা ওয়ামা আনবাততু মিনাল আরদি নাবাতা বাল আনজালতু আলাইকুমুল আযাবা সাব্বা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যদি এই চার দল জমিনের মধ্যে না থাকতো, এই জমিনকে এই আসমানকে আমি আল্লাহ লোহা বানায় দিতাম, জমিনকে আমি তামা বানায় দিতাম। ওয়ামা আনজালতু মিনাস সামাই কাতরা, এক ফোঁটা রহমতের বৃষ্টি জমিনের ভিতরে আমি নাজিল করতাম না। ওয়ামা আনবাততু মিনাল আরদি নাবাতা, একটা শস্যের দানাও জমিনে উৎপাদন হতে আমি দিতাম না। বাল আনজালতু আলাইকুমুল আযাবা সাব্বা, আল্লাহ বলেন পরপর শুধু জমিনে গজব আর গজব নামতো, এই গজব আর গজব নামতো। কিন্তু গজব আসতে চায় মানুষের গুনার কারণে। সাবাকাত রাহমাতি আলা গাযাবি, যখনই মানুষের গুনার কারণে গজব আসতে চায়, আমি আল্লাহ আমার রহমতকে পিছনে পাঠায় দেই, আমার রহমত গজবের আগে চলে যায়। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। এজন্য বলি যুবক, যৌবনটারে যেভাবে মন চায় সেইভাবে খরচ করা যাবে না। অনেক দামি এক সম্পদ, এই সম্পদটারে তুমি বুঝিবা না। এই যৌবন খরচ হবে আল্লাহ রসুলের মর্জি মতো, ঠিক কিনা? আমার জান আমার মাল আল্লাহ কিনে নিয়ে গেছেন, অতএব এই জান মাল যদি ব্যয় করতে হয় আমার আল্লাহর মর্জি মতো ব্যয় করা লাগবে। জান যদি দিতে হয় নিজের মর্জি মতো নয়, আল্লাহ যেখানে বোঝে ওইখানেই জান দেওয়া লাগবে। আওয়াজ দিয়া বলো ঠিক কিনা? ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিন আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ কয় মুমিন, আমি আল্লাহ তোমার জান, আমি আল্লাহ তোমার মাল জান্নাতের বিনিময়ে কিনে নিছি। আমাদের জানমাল কিনে নিছেন কে? বিনিময়ে আল্লাহ দিয়া দিছেন জান্নাত, বিনিময়ে দিয়া দিয়েছেন জান্নাত। জানতো একদিন এমনি দেওয়া লাগবে, তবে আল্লাহর মাল যদি আল্লাহরে বুঝাইতে পারি, আল্লাহ ওয়াদা করছেন বান্দা মরতে দেরি, আমি আল্লাহর ওয়াদা জান্নাত দিতে দেরি হবে না।